চলো বন্ধুরা, আজকে দেখো আমি সোয়াবিন নিয়েছি, তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়েছি। তার আগে আমি আধ ঘন্টা মতো, এটাতে পেঁয়াজ বাটা আছে, আধ ঘন্টার মতো গরম জলে নুন দিয়ে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওটা ছেঁকে নিয়ে ময়দা দিলাম, ডিম দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটা দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে যাবো আমি পুজো করতে। তো এতক্ষণ থাকবে, অনেকটা সময়ই থাকবে ম্যারিনেট করা। তো এগুলো সব মাখিয়ে রেখে দিচ্ছি। নুনটা দিয়ে আমি যেহেতু গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভালোই নুনটা আশা করি ঢুকে যাবে ভিতরে। আর এটা আমি শুকনো করে নিয়েছি, জল থেকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে ডিম, ময়দা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর পরে যখন ভাজবো এটা, তার মধ্যে একটুখানি অল্প নুন আর হলুদ দেবো, দিয়ে ভাজবো। সেটা তোমাদের দেখানো হয়নি, তাই বলে দিলাম। ভাজার সময় আমি একটু হলুদ আর নুন দিয়ে ভাজবো, ঠিক আছে। আর একটু ময়দা দিয়ে দিলাম, কেন একটুখানি ডিম দিয়েই দিয়েছি, কিন্তু আমি এতেও কিন্তু কোনো জল দিইনি কিন্তু, ঠিক আছে। জল পড়বেই না, তার কারণ ডিম দিয়েই এটা হবে মাখানোটা। আমি আমার মতো করে এটা বানাচ্ছি। এটা হবে চিলি সোয়াবিন, কিন্তু আমি আমার মতো বানাচ্ছি, তোমরা নিশ্চয়ই পারো। তাহলেও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি আমি আজকে। চলো, মাখানো হয়ে গেছে, এরম আমি এবার রেখে দিচ্ছি। চাপা দিয়ে রাখলাম। তো এবারে আমি একটুখানি হলুদ আর একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো, ওটা দুবারেই হয়ে যাবে। আর একটুখানি রয়েছে, পরে ভাজবো। তো চলো, এটা ভাজা হোক। তো দেখো, আমি এপার ওপার এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখবো, দিয়ে পরে আর একটুখানি যেটুখানি আছে নেক্সট সেইটুখানি দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো লাল লাল করে। একটু সিমে, অল্প সিমে দিয়ে আমি ভেজেছি, নাহলে তো এটা হবে না, ভেতরটা ভালোভাবে হবে না, বাইরেটা পুড়ে যাবে। তো ওই জন্য আমি সিমে দিয়ে করেছি। এবার একটুখানি ভেজে নেবো। খুব সফট হয়েছে কিন্তু, এবার আমি এগুলো খুব সফট হয়েছে, সব ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। একটু কড়া গরম হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে একটু রসুন বাটা আছে। ও পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবটা আমি কড়ার তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজবো। এটা ভাজতে ভাজতেই আমি, তোমাদের দেখানো হয়নি, আমি এটা ভাজতে ভাজতেই আমি নুন আর একটু হলুদ আর রসুন বাটাটা আমি দিয়ে দেবো। একটু ভাজা হলেই, সামান্য একটু ভাজা হলেই সব নুন, হলুদ আর তোমার রসুন বাটাটা দিয়ে একটু জল দিয়ে আমি ওটাকে কষবো, যাতে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। একটু ভাজা হোক, হলেই আমি দিয়ে দেবো। তো চলো, এটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে বললাম নুন, হলুদ আর একটু রসুন বাটাটা দিয়ে একটু জল দিয়ে কষতে দিয়েছি, ঠিক আছে। একদম ভালো করে কষা হয়ে যাবে, আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাও একদম সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তারপর আমি একটু জল দিয়ে নেক্সটটা দেবো। এই যে এবারে আমার ওটা কষানো হয়ে গেছে। এবার আমি এটা টমেটো আর সোয়া সস রেখেছিলাম বাটিতে তুলে পরিমাণ মতো, দিয়ে 4 চিবি ওই সোয়া সসের ঢাকনিতে
4 ঢাকনি সোয়া সস নিয়েছি আর টমেটো সস নিয়েছি, নিয়ে পরিমাণ মতো নিয়ে আমি এটা কষানো অলরেডি কমপ্লিট। এবার আমি এটা দিয়ে দেবো। দেখো ওটা আমার কষানো কমপ্লিট। এবারে আমি দেখো অলরেডি কষানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, একদম সব কিছু নরমও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো তো গলেই গেছে, ঠিক আছে। এবার আমি ওই সোয়া সসটা দিয়ে দেবো, সোয়া সস টমেটোটা দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, এটা দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটবে, একটু ভালো করে মিশিয়ে নিই। এবার আমি একটু জল বেশি করে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটলেই আমি ওই বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি, মানে সোয়াবিনের যে পকোড়া মতো করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটবে, ঠিক আছে, একটু ভালো করে ফুটলেই, আর কিচ্ছু দিতে লাগছে না আমার। আমি টেস্ট করে দেখেছি নুন মিষ্টি সব ঠিক আছে, যেমন আমার টমেটো সস আছে তাতে আমার মিষ্টি ছিল, আর নুন পরিমাণ আর যা দিয়েছিলাম একদম কমপ্লিট, আর কোনো কিছু দরকার নেই। এবার আমি যে চাপা দিয়ে দিলাম। এইবার দেখো আমার অলরেডি পুরোটা পনির চিলি, সরি সয়াবিন চিলি কমপ্লিট, ভুল করে পনির বলে ফেলেছি, সরি। তো দেখো আমার এটা কেমন হয়েছে আজকে, আমার পদ্ধতিতে আমার মনের মতো করে আমি বানিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এটা আমি টেস্ট করেছি, ও খুব খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো যারা যারা খেয়েছে তাদেরও খুব ভালো